আজ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ইসলামপুরে ঝটিকা সফরে আসেন। তিনি ইসলামপুরে মধ্যাহ্নভোজন সেরে দলীয় কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেন। সাংবাদিকদের তিনি বলেন, অনেক প্রার্থী রয়েছে, বাছাই করতে পারছি না কাকে দেব আর কাকে দেব না। তিনি বলেন, গতবার উত্তরবঙ্গে একটা সিট মিস করেছি, এবার সবকটা সিট পাবেন। তৃণমূল কংগ্রেসের দাবি করে বলছেন এখানে নাকি প্রার্থী পাওয়া যাচ্ছে না। প্রচুর প্রার্থী আছে, আমরা বাঁচতে পারছি না কাকে দেবো আর কাকে দেবো। এত প্রার্থী, এত লোক দাঁড়াতে চাই এখানে। বলছিলাম দাদা, বিজেপি তৃণমূল কংগ্রেসের যিনি জেলা সভাপতি রয়েছে তিনি বলছেন যে বিজেপি দিশেহারা হয়ে গেছে, এই দুটো সিটে এখনো পর্যন্ত প্রার্থী দিতে পারলেন না। কি মনে করছেন? ওকে বলুন পাগলা গারোতে গিয়ে ভর্তি হতে। ও যদি তর্কের খাতিরে ধরে নিলাম যে এই সিটটা জিতবে, কি করবে? প্রধানমন্ত্রী কি হবে? খড়গে মমতা ব্যানার্জি 42টা সিট নিলেও প্রধানমন্ত্রী হতে, প্রধানমন্ত্রী তো নরেন্দ্র মোদী হবে। তবে বাজাবো আমরা, চিন্তা করছেন কেন? দাদা, কৃষ্ণ কল্যাণী বিজেপি থেকে এমএলএ হয়েছিল, এখন উনি তৃণমূলের মানে প্রার্থী হয়েছেন লোকসভা নির্বাচনে। কৃষ্ণ তো সেটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কখনো নিজের গ্রাম, কখনো অন্য জায়গায়। কৃষ্ণের তো জীবন দেখলেন দেখতে পাবেন, কখনো দ্বারকাতে, কখনো মথুরাতে, উনিও ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মানুষের মধ্যে কোথাও যাবেন সেটাও তো ঠিক নেই না। তাহলে কেউ ইঙ্গিত দিচ্ছেন যে আগামীতে আবার বিজেপিতে যেতে পারে? সেটা আমি কোনো ইঙ্গিত দিচ্ছি না, আমি কৃষ্ণের জীবনই বলছি। বলছিলাম দাদা, সামনে লোকসভা নির্বাচনে বিজেপির ফল উত্তরবঙ্গে কেমন হতে পারে বলে মনে করছেন? গতবার একটা সিট আমরা মিস করে গেছিলাম, এবার সেটাও মিস হবে।